পেছনে নয়, যুক্তরাষ্ট্র এখন সামনে তাকাতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকার সফররত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য সুবিধা জিএসপি ফিরিয়ে দেয়া সহ নতুন করে বাংলাদেশে বিনিয়োগ ও সহযোগিতার আশ্বাসও দেন এই মার্কিন কর্মকর্তা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। 3 দিনের সফরে মঙ্গলবার ঢাকা এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক করতে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান বুধবার দুপুরে। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দুজন প্রায় 1 ঘণ্টা রুদ্ধদ্বার আলোচনা করেন। বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমকে ডোনাল্ড লু জানান, পেছনের দিকে আর ফিরে তাকাতে চায় না বাইডেন প্রশাসন। দুদেশের নাগরিকদের মধ্যে নতুন করে আস্থার সম্পর্ক গড়ে তুলতেই এই সফর বলে উল্লেখ করেন তিনি। We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. Talking about new investment was about the work that we are doing together to fight corruption. There's so much that we can do to promote transparency of government, to promote accountability of officials who may have committed acts of corruption. এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, নির্বাচন কিংবা মানবাধিকার নিয়ে এবারের সফরে কোনো আলোচনা হয়নি। তবে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় এসেছে। যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম, এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়, ডিপেন্ডিং অন দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য প্রোগ্রাম। তবে সেই জন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটা আমরা রিভিউ করছি। আমাদের রিজার্ভ স্ট্রেংথেন করার জন্য তাদের একটি প্রতিষ্ঠান আছে, ডিএফসি, ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়। বৈঠকে সুশাসন প্রতিষ্ঠা ও কর নীতি সংস্কারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে রিজার্ভ সমৃদ্ধ করতে সহযোগিতার আশ্বাস দেন ডোনাল্ড লু। র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল, সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। তো এটি উড্র হলে, কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা, যে স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত গভীর করতে চায়, আমরাও করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে এই সফরে তিনি এসেছেন। সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই শীর্ষ কর্মকর্তার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।